আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিউয়ার্স, দর্শক ভাই বোন বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটা নকশা এনেছি, আন্ধার লাগানো বান। আন্ধার লাগানো বান, আন্ধার লাগানো বানের অর্থটা কি? এটা কি বিষয়? আন্ধার মানেটা কি? এটা জানতে হবে, বুঝতে হবে। আন্ধারের অর্থ হচ্ছে শত্রু বা যে কেউ 24 ঘন্টায় সবসময় চোখে অন্ধকার দেখবে, দিনের আলো দেখতে পাবে না। সে কখনোই দিনের আলো দেখবে না, সবসময় অন্ধকার দেখবে। সে পথ চলতে পারবে না, চলাফেরা করতে গেলে তাল তোল খাবে, অ্যাক্সিডেন্ট করবে। তো এই নকশাটা এমন একটা খারাপ নকশা, এমন একটা খতরনাক নকশা। না দিলেই ভালো হতো, তারপরেও আপনাদের শিক্ষার ক্ষেত্রে জিনিসটা আমি দিতেছি। আপনারা বিনা অন্যায়তে, বিনা অপরাধে কারো ওপরে এই নকশাটি প্রয়োগ করবেন না। এর জন্য আমার কোনো ইজাজত নাই। এই যে নাম 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 বলা হয়েছে, আগে শত্রুর নাম, মাঝখানে বাবার নাম, তারপরে মার নাম, তারপরে ঠিকানা। তো নকশাটা আপনারা যে লিখবেন, আর এই নকশাটা ভালো করে দেখুন, নকশার ভিতরে কি আছে আর কেমন আছে আর কিভাবে লেখা আছে, এইভাবে লিখতে হবে আপনাকে। মোটে ভুল করা যাবে না। যেমন গোল রেখার ভিতরে দেখা যাচ্ছে সামান্য ছোট্ট একটা দাগের কোনি আছে, কোনিটা থাকতে হবে। যদি কোনিটা না দেন তাহলে আপনাদের নকশায় কাজ করবে না। যেটা আধার লাগানো বান মানে আন্ধার লাগানো, আন্ধার। আন্ধারের অর্থ হচ্ছে অন্ধকার। আন্ধারের অর্থই হচ্ছে অন্ধকার। এই অন্ধকার 24 ঘন্টার ভিতরে কোনো সময় সে দিনের আলো দেখবে না। তার সামনে যদি কারেন্ট জ্বালিয়ে রাখা হয় তবুও সেই অন্ধকারই দেখবে। সে জিন্দিকে ভোর ওই দিনের আলো চোখে বাঁধবে না, যতদিন এটা কাটান না করা যাবে। এই কাটান করার জন্য এই বিষয়টা আমার কাছে আছে, আর কারো কাছে নাই। এই জিনিসটা আমি দিতে পারবো, আর কেউ দিতে পারবে না। যে করতে পারে সে কখনো কাটতে পারে না, কিন্তু তার উস্তাদ কিরা, সেই উস্তাদ ছাড়া এই জিনিসটা সমাধান করা সম্ভব নয়। তারপরেও বলি, আমি ছোটখাটো একটা মানুষ। আমি বড় তান্ত্রিকও না, বড় কবিরাজ উজাবদ্ধও না, বড় মনের ইস্যু না, বা আমি কোনো অঘরও না। আমি ছোটখাটো একটা কাজ করি, যা আছে আমার বিদ্যায়, আমার ভিতরে, আমি তাই আপনাদের দিয়ে থাকি। আপনারা যদি এটি সন্তুষ্ট হয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি সন্তুষ্ট না হন, এর থেকে ভালো কিছু জানা আমার নাই, আমি দিতেও পারবো না। এটাই হচ্ছে মূলত কথা। আর আপনাদের যদি মনে প্রাণে বিশ্বাসে লাগে যে না, জিনিসগুলা কার্যকারী বা কাজ আছে, তাহলে আপনারা আমাকে ভালোবাসতে পারেন, আমার সাথে জয়েন্ট হতে পারেন, আপনারা আমার সাথে সম্পর্ক করতে পারেন। কিন্তু আমি বড় বড় তান্ত্রিকদের মতন বড় বড় গল্প গ্যারান্টি দিয়া, জিন দিয়া, এ দিয়া, তা দিয়া, হ্যান ত্যান সাইসত্র ইত্যাদি আমি বলতে পারবো না। কারণ তারা হচ্ছে বড় তান্ত্রিক, আর আমরা হচ্ছে ছোট কবিরাজ। তা তারা বলতে পারবে, তাদের অনেক কিছু জানা আছে, আমাদের জানা নাই। তো এতটুকু নয় বলতে পারি, যদি কোনো বাপের বেটা থাকে তা আমার সামনে দাঁড়াইতে হবে, দাঁড়িয়ে কথা বলতে হবে। কত বড় অঘরি বাংলাদেশে আছে, এটা আমি একটু দেখতে চাই। কিন্তু দেখার খুব শখ ছিল, কিন্তু কেউ নাই, আমি কাউকে পেলাম না। আমি ছোট মানুষ, ছোট কাজ করি, ছোটখাটো নকশা ক্রাত দিয়ে থাকি। আমার নকশা ক্রাতের কাজ আপনারা নিশ্চয়ই ফল পাবেন। ইজাজত আমার কাছে নিতে হবে, অনুমতি নিতে হবে, আমাকে গুরুচণ্ডলে দিতে হবে। গুরু হাদিয়া না দিলে কোনোদিন কোনো নকশায় কাজ করে না। আপনারা যতই লাগমান, বুদ্ধিমান বা আধ্যাত্মিক আল্লাহ হন না কেন, আপনাদের কোনো কাজ হবে না যদি গুরুচণ্ডালি না প্রদান করেন।
তা আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি ভিডিওটা এনেছি যে কারণে সেই সম্পর্কে কথা বলি। এটা লিখতে হবে হচ্ছে লাল কালি দিয়ে, যে কোনো লাল কালি দিয়ে লিখবেন। কয়টা? একটা নকশা, মোটে মোটে একটি নকশা লিখবেন। লিখে নকশার নিচেই নাম লিখে দিবেন। নাম লেখার পরে নকশাটা কি করবেন? নকশার ভিতরে যে কালো একটা ঘর দেখতে পাচ্ছেন, কালো ঘর মানে চোখ যেটাকে বলা হয় চোখ, এই যে এই ঘরের ভিতরে, এই চোখটার ভিতরে যে কোনো একটা কাঁটা বা আলপিন, যে কোনো একটা কাঁটা বা আলপিন আপনারা ঢোকাই দিবেন। ঢোকাই দেওয়ার পরে কি করবেন? ঢোকাইবেন ছোট্ট জিনিস, ছোট্ট কাঁটা বা ছোট্ট আলপিন, বা সুইও দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবার ঢোকাইয়া দিয়ে এটা সুন্দর করে ভাঁজ করে আপনারা একটু কষ্ট করে কবরস্থানে গেড়ে দেবেন। একটুখানি কবরস্থানে গেড়ে দেবেন, যে কোনো একটি কবরের নাভি বরাবর গেড়ে দেবেন। গাড়ার সাথে সাথে, এটি গাড়ার সাথে সাথে এই শয়তান চালান হয়ে যাবে। যাহা চালান হয়ে যাবে ওই ব্যক্তি তখন তো চোখে অন্ধকার দেখবে। আস্তে 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 চোখে এমন অন্ধকার এসে যাবে, 1 সপ্তাহের ভিতরে সে দুনিয়ার আলো আর কিছুই দেখতে পারবে না। এটা আমার শতভাগ গ্যারান্টি। তার বেশি কিছু বলতে চাচ্ছি না। আজ এ পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। তারপরে আর একটা বিষয়, আমি আছি এখন অনেক দূরে, বহুত দূরে আছি। আমি ভিডিওটা গাড়ির ভিতরে করতেছি। ভিডিওটা গাড়ির ভিতরে তৈরি করা হয়েছে। ভিডিওটা করা হয়েছিল কিন্তু আমি ছাড়িনি, এই গাড়ির ভিতরে বসে আমি ভিডিওটা ছাড়লাম। তা আপনারা দোয়া করবেন, আপনাদের আশীর্বাদে যেন ভালো থাকতে পারি বা আপনাদের ভিতরে নিত্য নতুন জিনিস প্রদান করতে পারি, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।